চরিতামৃত প্রমাণ। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি তিমিরন্দস্য জ্ঞানঞ্জন শলকয়া চষ্কুরং মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশ বতারকান তৎ প্রকাশাংশ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংগকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ কমনদ। অনর্পিত চরিং চিরাতে করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয় তয় উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরট বর্ষচির নন্দন। মুখং করতি বা চালং পঙ্গুলং হয়ে গিরি যৎ কৃপা তমহং পরমানন্দ মাধব। গৌরায় গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন পুরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় চৈতন্য চৈতন্যতা আছে তিনটে লীলা, আদি লীলা, অন্তলীলা আর মধ্য লীলা। আদি লীলা মানে আদি তত্ত্ব, মধ্য লীলা মানে মহাপ্রভুর যৌবন লীলা, আর অন্তলীলা মানে মহাপ্রভুর শেষ লীলা। এই তিনটে লীলা। আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ লীলা। গোসাই পাঠ করলে আমি পাশে বসে থাকতাম। বসে আছি আর পড়ো না। আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ কি লিখলেন? শ্রী চৈতন্য প্রসাদেন সংস্কৃত তৎপোষ্য বিনির্ণয় বালহপি কুরুতে শাস্ত্র দৃষ্টা ব্রজ বিলাসী। সংস্কৃত। বাংলায় কি লিখছেন? শ্রী চৈতন্যের প্রসাদে বালক শাস্ত্র মাত্র দর্শন করিয়া ব্রজ বিলাসী শ্রীকৃষ্ণের গৌরাঙ্গ রূপ সম্পর্কীয় সকল তত্ত্ব নিরূপণ করিতে পারে। চৈতন্যের প্রসাদ, প্রসাদটা কি? হরে কৃষ্ণ। প্রসাদটা কি বাবা? চৈতন্যের প্রসাদ। চৈতন্যকে জীবের নিস্তার লাগে নন্দসূত হলে ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরে। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে বৈষ্ণব রূপে দিবে শিক্ষা। প্রসাদটা হলো কৃপা। কৃপাটা কি? করে পাওয়া। গুরুমুখে পদ্মবাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর না করিয়া আসা। গুরুমুখে পদ্মবাক্যটা কেমন? এখানে কি লিখলেন? চৈতন্য প্রসাদেন। চৈতন্য যদি কৃপা হয় বালকও কৃষ্ণ ভজন করতে পারে।
এবং বোজ বিলাসী, বোজের যে ভাব, বোজের যে প্রেম, বোজের যে ভাবনা, সেটাও গৌরাঙ্গ রূপ সম্পর্কীয় সেই তত্ত্ব সে উপলব্ধি করতে পারে। সবাই কি হয়? আমার তো হয় না। তাই এখানে কি লিখলেন? জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো দিয়া মন, মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ না গাইতে আগে করি যে আভাস। চতুর্থ শ্লোকের অর্থ কইল এই সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। হরে কৃষ্ণ। আর বেশি তো যাওয়ার দরকার নাই। তাই চতুর্থ শ্লোকের অর্থ কইল এই সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। বাবা আমরা তো নাম করি, আগে তো নাম বললেন না, আগে প্রেম বললেন কেন? নাম প্রেম তো বললো না, প্রেম নাম প্রচারিতে এই অবতার। নাম করার আগে হৃদয়ে প্রেম উপলব্ধি, প্রেম অঙ্গন করতে হবে, নাম করলে হবে না। সারা জনম যদি কোনো নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝের বোঝেন্দ্র নন্দ। আবার একবার নাম নিলে যত পাপ হলে, জীবের কি সাধ্য আছে অত পাপ করে। সে নামটা কি? হরির নামে পাপ খণ্ডে যে বলে সেই ভণ্ড। হরির নামে কখনো পাপ খণ্ড হয়? সে নামটা কি? সে নামের সন্ধানটা জানতে হবে। আদি চতুর্থ পরিচ্ছেদ দিলাম যে নামটা কি। এই পরিচ্ছেদটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়লে এই নামের মূল তত্ত্বগুলো সব জানা যাবে। আদি চতুর্থ পরিচ্ছেদ। প্রেম নাম প্রচারিতে এই অবতার। আগে নাম না আগে প্রেম? কি লিখলেন? সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ। আমার কথা না এটা। আর এক হেতু আছে শুনো অন্তরঙ্গ। কৃষ্ণ নামটা এত সহজ নয়। হরিনাম করজি আর সব মিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে। জমটাকে আর হরিনামটা কি? হরির নাম, হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম, কলও নাস্তিব নাস্তিব গতির অন্যথা। স্থূলের দেশে ভক্তি 64 প্রকার, প্রবর্তের দেশে নববিধা। প্রবর্তের দেশে নামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটা কে দেয়? দীক্ষা গুরু দেয়। কানে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি 4টে দেশ। দীক্ষাটা কোন দেশে? সাধু সঙ্গ করবেন, কি কিছু না বললে কিন্তু হবে না। সাধু সঙ্গ করছেন, এতজন ভাগবত পাঠ কৃষ্ণ কথা বলেন, দীক্ষাটা কোন দেশে? শিক্ষাটা কোন দেশে? তাহলে আমরা দীক্ষা মন্ত্র নিয়ে আসি। দীক্ষাটা কোন দেশে? সত্য হেতু কিন্তু এহ বহিরঙ্গ। আর এক হেতু আছে শুনয় অন্তরঙ্গ। এই বহিরঙ্গ, সারা জনম বহিরঙ্গ নাম করে গেলাম, কিন্তু অন্তর্দেশে গেলাম না। তাহলে কি করে হবে? সারা জনম জমিতে চাষ করলে খালি ওই মোটা চাইলই চাষ করে গেলে, একটু মিনিকেট চাইল চাষ করার সন্ধান করলে না, আস্তে আস্তে উপরে উঠতে হতো। চাইল দিয়ে বুঝাইলাম। পণ্ডিত মানে আমার মতন পণ্ডিত খুব জানতে হয়, যে বলে আমি সব জানি, প্রভু বলে তারে আমি পশু মধ্যে করি। যে বলে আমি কিছুই জানি না, প্রভু বলে তারও পশু মধ্যে করি। গুরুর কাছে মন্ত্র নিয়ে জানো না কেন? আবার বেশি জানা ভালো নয়। একজন পণ্ডিত গুরু, একজন গোসাই গুরু, দুই গুরুর শিষ্যই পারে আছে।
দুই গুরুই মাঝে মাঝে আসে, কিন্তু কারোর সঙ্গে কারো সাক্ষাৎ হয় না। একদিন ভাগ্যক্রমে দুই গোসাই পাড়ায় এসে উপস্থিত হয়েছে। উপস্থিত যখন হয়েছে, এখন জুরন বাবুর গোসাই হলো পণ্ডিত গোসাই, আর লঙ্কেশ্বর বাবুর গোসাই হলো মূর্খ গোসাই। এখন জুরন বাবু গিয়ে লঙ্কেশ্বরকে নিমন্ত্রণ করছে, বাবাজি আমার বাড়িতে গোসাই এসেছে, তা আপনার নিমন্ত্রণ থাকলো, একটু দয়া করে চরণ দিকে দেবেন, পাঠ কীর্তন হবে, একটু প্রসাদ পাবেন, কৃপা করে এই অধমকে একটু ধন্য করবেন। সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু আছে শুন অন্তরঙ্গ। বহিরঙ্গে কিছু হবে না বাবা, অন্তর্জগতে যেতে হবে। তাই এখানে কি লিখলেন, সত্য এহ বহিরঙ্গ, আর এক হেতু আছে শুনয় অন্তরঙ্গ। পূর্বে যেন পৃথিবী ভার হরিবারে, কৃষ্ণই অবতীর্ণ হইল শাস্ত্রের প্রচারে। স্বয়ং ভগবান কৃষ্ণ নহে ভার হরণ, সৃষ্টিকর্তা বিষ্ণু করে জগত পালন। কিন্তু কৃষ্ণের সেই অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। পূর্ণ ভগবান অবতার যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, দুর্গাবিতে হরি হরি বল, শীতলাবিতে হরি হরি বল, কালীবিতে হরি হরি বল। তাহলে সব অবতার যদি কৃষ্ণের সঙ্গে মেশে, কৃষ্ণই যদি আমার মূল হয়, তাহলে এত পূজার কি দরকার? কোনো দরকার নাই। আজকে ঋতু পূজা, কাল মনসা পূজা, যারা বৈষ্ণব তারা কোনো পূজার প্রসাদ সেবা করে, একমাত্র সব অবতার তাতে যদি মিশে, তাহলে বেশি পূজা না করিবে, বেশি তত্ত্ব না জানিবে, বেশি জানার কোন দরকার নেই। একমাত্র গুরু বাক্য বলবান, আর সব বাহ্য। শাস্ত্রে লেগেছে গুরুর বাক্য যদি ঠিক পূর্ণ না হয়, অকৈতব হয়, ভুল হয়, তাহলে সেটাকে দাহ্য করতে হবে। সাধুর বাজারে গিয়ে সেটাকে গোসাই কি বলে, সাধু সঙ্গ করো। সাধুর বাজারে গিয়ে সেই ভুল ভ্রান্তি গুলো সংশোধন করতে হবে। নিশ্চয় গোসাই তো আমার ভুল বললো, তবু সাধুর বাজারে গিয়ে সেটা জানতে হবে। তাহলে এখানে কি লিখলেন, নারায়ণ চতুর্দেহ মৎস্য অবতার, যুগমন্ব অবতার যত আছে, আর সব কৃষ্ণ অঙ্গ হয় অবতীর্ণ, হইছে অবতার কৃষ্ণ ভগবান পূর্ণ। একমাত্র কৃষ্ণই ভগবান, কৃষ্ণই হলো শ্রেষ্ঠ, এর উপরে আর কেউ নাই। আমরা যাকেই ভজনা করি না কেন। অতএব বিষ্ণু তখন, বিষ্ণু তবে কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। আনুষঙ্গ কর্ময় অসুর মারণ, যে লাগি অবতার কহিতে মূল কারণ। আনুষঙ্গ বর্জন করতে হবে। আনুষঙ্গ, যারা কৃষ্ণর ভাব বোঝে না, গুরু বৈষ্ণবের ভাব বোঝে না, তাদের দেখলে, তাদের কাছে গেলে, তোমার যদি মন না চায় তার সঙ্গে মিশো না, কিন্তু সামনে কিছু বলো না। হ্যাঁ, তো এই ভাবটা ভালো না রে, এই ভাবটা ভালো না। তাহলে দুপুরে বললে, আমার বাড়িতে সেবা করতে বললে গোসাই, এইটা হৃদয় আনতে হবে বাবা। নিশ্চয় আমার চলার দোষ আছে, আমার বলার দোষ আছে, আমার ঘোরার দোষ আছে, আমার নাইলে আমার বাড়ির সেবা করছে না কেন? সেই ভাব তো আমাদের মধ্যে নেই। গোসাই এসে রতনের বাড়ি বসে, আমার বাড়ি আসে না, এই যে একটা আমরা আলোচনা করি। গোসাই যা ভালো চায় সেভাবেই গোসাই সেবা দিতে হয়, এটা হলো শাস্ত্রের কথা। তুমি যেভাবে থাকো সেভাবেই রাখো।
এই বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ কেন লিখলেন? জীবের ভুল ভ্রান্তিকে সংশোধন করার জন্য। এখানে কি লিখলেন? এখানে কি লিখলেন? ভূমিকা, শ্লোক, অর্থ পূর্বভাষে বুঝাবার জন্য যে সমস্ত তত্ত্বের বিবরণ জানা দরকার সেগুলি ভূমিকায় বিবেচিত আছে, জানতে হয়। অসুর বধ রূপটি পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের আপন করণীয় না হলো, তাই অনুভক্ত বিশ্ব পালন কর্ম। অসুর, প্রত্যেকটা মানব দেহের মধ্যে যে একটা অসুরত্ব ভাব আছে, কাম কামনা বিষয় লালসা, পরনিন্দা পরচর্চা, এই কাম অসুরকে বধ না করা পর্যন্ত কৃষ্ণ প্রেম অপ্রাকৃত তত্ত্ব তার হৃদয়ে অঙ্গন হবে। মন্ত্র